সকালেই উঠে দেখছি মা পাটের শাক তুলে নিয়েছে, বাড়ির পাটের শাক। তো এবছরের প্রথম বাড়িরটা তুলে খাওয়া শুরু হলো আজকে থেকে। তো প্রচুর পাটের শাক হয়েছে, এখন তো রোজ খাওয়া হবে। গুড মর্নিং বন্ধুরা, আপনারা দেখছেন প্রতাপ লাইফস্টাইলের আরও একটি ব্লগ। তো সবাইকে সুস্বাগতম। একদম ফর্মালিটি করে নিলাম। তো সকালেই তো ব্রাশ নিয়ে দাঁত মাজছি আর কাজে লেগে পড়েছি। জমিতে যাব, এখন জল দিচ্ছি। বাড়ির যে ডাটা পাট সব কিছু হয়েছে, তো সেটার মধ্যে সব জল দিয়ে দিচ্ছি। তো তোমাদের সাথে শেয়ার করবো, কিছু পাট তুলেছি, আবার তুলবো, ওই কয়টাতে হবে না। পাটের শাক তুলেছি কিছু। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। এদিকে বিশ্বনাথ সকালেই দৌড়াদৌড়ি করছে। তো দেখুন কি শয়তানি করছে, কারি দিলে কারি খেতে চায় না, নোংরা জিনিস শুধু মুখ দেয়। এইদিকে দেখছো যে ছোট ছোট গাছ হয়েছে, এটা শশার গাছ বুনেছি, ভালোই হয়েছে। তো সকালেই এদিকে সব লাউ কুমড়ো যত গাছ হয়েছে, পাট ডাঁটা সব কিছুতেই জল দিয়ে দিব। তো প্রচুর এখন রোদ ওঠা শুরু হয়ে গেছে গাছে। প্রতিদিন জল না দিলে মাটি একদম সাদা হয়ে যায়, গাছটাও মরে যাবে যদি ঠিকমতো রস না পায় গাছে। তো সব কিছুতেই আমি জল দিয়ে দিচ্ছি। এদিকে টপের গাছগুলোতেও জল দিয়ে দিচ্ছি, পাতাবাহারি গাছ এগুলো। তো ওইদিকে দেখতেই পারছো একটু ধনেপাতা গাছ আছে। এটা তো বিদেশি ধনেপাতা না দেশি ধনেপাতা আমি সঠিক বলতে পারছি না। তো সব কিছুতে জল দিয়ে দিচ্ছি। এদিকে দেখো চারিদিকে প্রচুর শশা গাছ হয়েছে এবার। যেখানে যেখানে শশার বীজ বুনেছিলাম সব জায়গায় হয়েছে শশার বীজগুলো। এদিকে সব টবেও জল দিয়ে দিচ্ছি, ধনেপাতাতেও জল দিয়ে দিয়েছি। এদিকে যে লাল ফুল গাছটা, তো এই ফুল গাছেও একটু জল দিয়ে দিলাম। জলটা চলে যাওয়ার টাইমই হয়ে গেছে, তার জন্য জলের স্পিডটাও কমে গেছে একদম, ঠিকমতো জল যাচ্ছে না। তো যেটুকু হয় সেটুকুতেই দিয়ে দিলাম। প্রচুর ডাটা বুনেছি এবার, এই সাইডে ডাটা হয়েই গেছে, বড় বড় হয়ে গেছে। তো দেখো চারিদিকে ডাটা বুনেছি, বাগানেও তো দেখলে তোমরা আগের ব্লগগুলোতে যে বাগানেও ডাটা বুনেছি, পাট বুনেছি। তো চারিদিকে বুনেছি, সবাই মিলে খাওয়া হবে, শুধু আমরা একা খাবো কেন? যার যেরকম দরকার হবে সবাই তুলে তুলে নিয়ে যাই, কোনো সমস্যা নেই। তো সব কিছুতেই জল দিয়ে দিব। ডাটাতে সকালে জল দিলেই বিকাল হতে না হতেই একদম আবার মাটি সাদা হয়ে যায়, ফেটে যায়, মনে হয় কতদিন হলো জল দেওয়া হয় না, তার জন্য বেশি করে জল দিয়ে নিচ্ছি। এইদিকে তো 9টা বেজেই গেল প্রায়, জল চলে যাওয়ার টাইম হয়ে গেছে। তার জন্য ঝটপট বোতলগুলোতে সব বোতলে জল ভরে নিচ্ছি। তো তোমরা তো জানোই বোতলে জল ভরার দায়িত্ব আমার। তো প্রতিদিন জলটা আমি ভরে রাখি বোতলগুলোতে সবগুলোতে। তো এক হাতে মোবাইল ধরে ভিডিও করছি, এক হাত দিয়ে বোতল ভরছি, তার জন্য একটু অসুবিধা হচ্ছিল। তোমাদের সাথেও তো শেয়ার করতে হবে, আবার বোতলেও জল ভরতে হবে, চলে যাবে কি করব। তার জন্য এক হাত দিয়ে দেখো খুব কষ্টে বোতলের মুখটা খুলে নিয়ে একটু ধুয়ে বোতলে জল ভরে নিচ্ছি। তো কিছুদিন পর দেখি, দু একদিনের দেখি, কাল একদিনের মধ্যে বোতলটা পরিষ্কার করতে হবে। তোমাদের সাথে কথা বলতে বলতেই হাত থেকে ফট করে মোবাইলটা পড়ে গেছিল। ভাগ্যিস জলের গামলার মধ্যে পড়েনি, তাহলে কি অবস্থা হয়ে যেত। তো মুখ ধোয়া হয়ে গেছে, ফ্রেশ হয়ে নিয়েছি। মুখে দেখতেই পারছো জল লেগে আছে, তো এই জলটা মুছবো না। তো সারা রাত পর মুখটা ধোয়ার পর এই জলটা মুছতে হয় না। তো মুখে জলটা শুষে নিবে একাই, একাই মুখটা শুকনো হয়ে যাবে, ডিহাইড্রেট হয়ে থাকে পুরো রাতে মুখটা। তো এখন তো চড়ার দিন আসছে, মুখে জল দিয়ে রাখলে একটু ভালো লাগে, ফ্রেশ লাগে দেখতে, আর নিজেকেও ফ্রেশ ফ্রেশ ফিল হয়। তো মুখে জলটা একাই শুষে নিবে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে আপনাদের। সকালে বলেইছিলাম ওই কয়টা পাটের শাক তুলে হবে না আমাদের। তো ভাজা খাবো আজকে, ঝোল শাক করলে তা হয়ে যেত, ভাজা খাবো। তার জন্য এদিকে বেশি করে আর কিছু পাটের শাক তুলে নিয়েছি। তো আজকে পাটের শাকে ওষুধ দিতে হবে, ভিটামিন দিতে হবে, কারণ প্রচুর পোকা ধরে গেছে। যত পাটের শাক আছে সব পাটের শাকের একদম পাতা খেয়ে একদম ফুটো ফুটো করে নিয়েছে। তো সব পরিষ্কার করে তুলে নিব, যেগুলো পাতা একটু নষ্ট হয়ে গেছে তো সেগুলো তুলে নিব। আর বাদবাকি গাছগুলোতে ভিটামিন দিতে হবে, ওষুধ দিতে হবে, পোকামারা বিষ দিতে হবে, না হলে আর কিচ্ছু হবে না বাড়িতে। সুন্দরী তো ডাটা পাট সব কিছু সুন্দরভাবে হয়েছে, এটা এখন যত্ন করে না রাখলে হবে না। তো একটু বিষ আর একটু সারের জন্য এটাকে ফেলে রাখবো না, ঝটপট দিয়ে দিব আজকেই। এইদিকে দেখো কতগুলো পাট তুলে নিয়েছি, আবারও এক আটির বেশি হবে। এদিকে গরুকে একটু খড় দিয়ে দিলাম, খাওয়া হয়ে গেছে, একটু আর একটু দিয়ে দিলাম। ক্যামেরা দেখলে তোর স্টাইল হয় এখন, তার জন্য ওকে আর বেশি দেখাই না আমি, বেশি স্টাইল দেখায়। এখন খুব ঘ্যাম হয়ে গেছে ওর, ক্যামেরার সামনে আসতেই চায় না। এদিকে দেখো আমি আদর করছি না দেখে আমাকে ডাকছে। তো ওরও একটু মাথায় হাত বুলিয়ে দিব, একটু আদর করে দিব, আদর না করলে ওর ভালো লাগে না। জুন 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 জুন।
এদিকে দেখতেই পারছো ওইদিকে সব কিছুতে জল দিতে গিয়ে এদিকে বাসি বিছানাটাই গোছানো হয়নি এখনো। তো চটপট বাসি বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিব। এই তো গুছানো হয়ে গেছে, দেখো সুন্দরভাবে বিছানাটা টান টান করে গুছিয়ে নিয়েছি। বিছানাটা একটু এলোমেলো থাকলে ভালো লাগে না, তো ওই সাইডটা একটু বেরিয়ে গেছিলো দেখে আমি সুন্দরভাবে গুছিয়ে নিলাম। তো এইটুকুই, এটাই আমার রুম, দেখো কেমন। তো এখন যাব একটু জমির উদ্দেশ্যে, জমিটা দেখে আসি। কালকে তো রবিবার ছিল, কালকে যেতে পারিনি, টাইম পাইনি। তো শুয়ে বসেই ছিলাম, তাও একটু ভালো লাগলো না যেতে, তার জন্য আর যাইনি। তো আজকে সকালে একটু দেখে আসবো কি অবস্থা, জল আবার কি হয়েছে না হয়েছে। এদিকে আমার প্রিয় সাইকেলটা এখন উপরে তুলে নেব, সাইকেল নিয়ে বেরিয়ে পড়বো। সাইকেল সাইকেল জমির উদ্দেশ্যে বেরিয়েই পড়েছি, রাস্তা থেকে তো তোমরা বুঝেই গেছো। তো এসে দেখি এদিকে রাস্তার ধার দিয়ে মাটি খুঁড়ে লাইনের মতো করছে, তো এটা জলের লাইন, মানে পাইপ বসাবে। আমাদের ওদিক দিয়ে তো হয়েই গেছে, তোমাদের শেয়ার করিনি, তখন তো ব্লগ করা স্টার্ট করিনি। তো এদিকে এখন হচ্ছে, আমাদের ওদিকে অনেকদিন আগেই হয়ে গেছে। তো এদিকে জমিতে চলে এসেছি, দেখো তাও আজকে অনেক জলই আছে এখনো। এদিকে দেখতেই পাচ্ছো জমিতে চলে এসেছে, জল তো মোটামুটি ভালোই জল দেখছি। এই জলটা শুকাবে না, আর মেশিন চালিয়ে জল শুকাতেও পারবো না, যা হওয়ার হবে দেখা যাবে পরে। তো কি যে ব্যাপার, কোথা থেকে যে এত জল আসে। তো এদিকে আমি জমি চারিদিকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম কোথাও কাঁকড়া গর্ত করেছে নাকি বাইরে জল আসার জন্য। তো এদিকে দেখো কলকি ফুল না কি ফুল বলে এটাকে, তোমাদের ওদিকে কি নাম এই ফুলের আমাকে কমেন্ট অবশ্যই জানিও। তো খুব সুন্দর লাগছিল মাঠের মধ্যে সুন্দর একটা ফুল। তো এদিকে আমাদের জমিতে প্রচুর পদ্ম দেখতেই পাতা পাচ্ছ হয়েছে। সুন্দর একটা পদ্ম পাতা নিয়ে উড়ে চলে গেল জলে। আমাদের জমিতেই হয়েছে। পদ্ম পাতাটার পিছে দেখো একদম চোখ আঁকানো শেপ, চোখের মতো শেপটা পিছনের দিকে, এই যে দারুণ লাগছে দেখতে। তো দেখতেই তো পারছো জমিতে এসেছি, তো জলটা তো এখনো অনেক বেশি আছে, জানি না কি হবে না হবে। তো দেখি কি হয়, আপনারা তো ব্লগে দেখতেই পাবেন ধান কেমন হচ্ছে না হচ্ছে। প্রচুর রোদ, তাকানো যাচ্ছে না মাঠের মধ্যে। এদিকে মাঠে সব কাজ সেরে তো সকালের খাবার নিয়ে বসেছি কেবল মাঠ থেকে ফিরে এসে। তো আলু করলা ভাজা, ভেন্ডি সিদ্ধ আর ডাল আছে। তো সজনা দিয়ে মুসুরের ডাল করেছিল, তো সেটা দিয়েই সকালে খাবারটা খেয়ে নিলাম। তো সকালে খাওয়া দাওয়ার পর অনেক কাজ করেছি যেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখন যে ছোট ছোট লাউ কুমড়ো গাছ হয়েছিল সেগুলোতে খুঁটি গেড়ে সেটা উপরে তুলে দিচ্ছি, ধীরে ধীরে উপরে উঠবে, জানলায় উঠে যাবে। আর এদিকে বালতিতে এখন ওষুধ, বিষ, ভিটামিন গুলিয়ে নিব, তো সব গাছে দিয়ে দিব। পাট গাছে, ডাঁটা গাছে, সব গাছে পোকা ধরেছে প্রচুর, তো আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন ওইদিকে ঝুড়িতে দিয়েছি সুপারি, আমাদের গাছের সুপারি শুকাতে দিয়েছি, কাঁচা সুপারি ওগুলো। এদিকে তো দেখছোই পাউডার বিষ, এটা তো এটা পোকামারা বিষ। তো এই পাউডারটা গুলিয়ে নিব, এটার মধ্যে ভিটামিন দিয়ে নিয়েছি আর একটা বিষ দিয়ে নিয়েছি। তো একটু বেশি করেই পাউডার নিব যেহেতু অনেকগুলো গাছ। প্রথমে ভাবলাম যে স্প্রে করা বোতলের মধ্যে নিয়ে স্প্রে করি, তো টাইম নেই, অনেক দেরি হয়ে গেছে, ওদিকে ট্যাপে জল পাবো না। তো এই বিষটা দেওয়ার পর হাত পা ফুলে যায়, গুটি গুটি উঠে যায়, তার জন্য ঝটপট বারুন দিয়ে নিব। বারুন দিয়েই চটপট হয়ে যাচ্ছে সব কিছুতে বিষ দেওয়া। তো এদিকে আমি ঝটপট করে সব কিছুতে বিষ দিয়ে দিচ্ছি, অনেকখানি দেখতেই পারছো এক বালতি গুলিয়ে নিয়েছি। তো বিষ না দিলে তো পোকাতে একদম গাছপালা সব শেষ করে দিচ্ছে। বারুন দিয়েই দিচ্ছি ঝটপট তাড়াতাড়ি হওয়ার জন্য। এদিকে 12:30 পার হয়ে গেছে, 1টা বাজে এখন। তো পরে তো আর জল পাবো না ট্যাপে, পরে আর স্নান করা হবে না, আবার তো টিউশন পড়তে আসবে বিকাল থেকেই, টিউশনের ঝামেলা, তার জন্য ঝটপট বারুন দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে নিচ্ছি বিষ। তো সব গাছে বিষ দেওয়া হয়ে গেল, হাত পা দিয়ে এখন গন্ধ করছে, গন্ধ বেরিয়ে গেছে, পাটা জ্বলছে, পায়ে বিষ পড়েছে। তো এখন স্নান করে নিব, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ঝটপট স্নানটা করে নিই, তারপরে তো টিউশন পড়াতে হবে 2টো থেকে, প্রচুর চাপ। তো স্নান করা হয়ে গেছে, পুজোর থালা বাসন ধুয়ে নিলাম। এখন পুজো আমি সারবো না, মা সারবে। তো টিউশনের টাইম হয়ে গেছে, টিউশন পড়তে আসবে, তার জন্য আর টাইম পাবো না সারা। তো দুপুরের খাওয়া দাওয়া বলতে খাওয়ার ইচ্ছা করছে না। তো সকালে ভাত খেয়েছি 10টা, 10:30টার দিকে, 10:30 হবে। তো 10:30টার দিকে ভাত খেয়েছি, তো আর খাওয়ার ইচ্ছা করছে না। টিউশন পড়িয়ে নিয়ে একদম সন্ধ্যার দিকে খাবো, হয়তো কিছু একবার রাত্রে খাবো। পেটটা ভরা ভরাই লাগছে এখন। এটা কি বলতো, গানের ফোকাস হচ্ছে কি?
এটা 20 টাকার নোট। তোমরা হয়তো ভাবছো যে হঠাৎ করে টাকা দেখাচ্ছে কেন 20 টাকা। তো এটাই আমার এ সপ্তাহের পুঁজি। বলতে হাসি লাগছে। তো মেলায় যাওয়ার জন্য ফোন করেছিল অনেকেই, তো যেতে বলছে। দিদি বাড়ি থেকেও ফোন করেছিল দিদি মেলায় যাওয়ার জন্য। এখন কিভাবে বলবো যে এই যে আমার পুঁজি 20 টাকা। তো বুধবারে টিউশন আছে, যদি টোটোতে গঙ্গারামপুরে যাই তাহলে 10 টাকা 10 টাকা 20 টাকা শেষ। আর বাসে যাচ্ছি, আর যদি বাসে যায় তাহলে স্টুডেন্ট ভাড়া দিয়ে 5 টাকা 5 টাকা 10 টাকা যাবে, আর 10 টাকা বেঁচে যাবে। 20 টাকা নিয়ে মেলায় যাওয়া যাবে? তোমরা বলো। তো তার জন্য মেলা ক্যান্সেল। এখন এই 20 টাকা দিয়ে চালাতে হবে যতদিন আবার টিউশনের বেতন না পাই সবার। তো নিজেরটুকু দিয়ে নিজের খরচা বের করার চেষ্টা করি। বাইরে থেকে দেখি যতদূর নেওয়া যায় না ততই ভালো। তো তোমরাই বলো 20 টাকা দিয়ে কী করব? বুনিয়াদপুরে যাইতে তাও 15 টাকা ভাড়া, বাসে গেলে তাও 10 টাকা, আসার ভাড়া 15-30 টাকা, 20 টাকা পুঁজি। তারপরে বুধবারে টিউশনে যাব কি করে? তোমরা বলো কি করে টিউশনে যাব? পায়ে হেঁটে যাব? ভোরবেলা উঠে হাঁটা শুরু করব, টিউশনে পৌঁছে যাব। এদিকে এই দেবতাকে দেখো, দেবতা স্টুডেন্ট, প্রতিদিনের ওর ব্যবসা শুরু হয়ে গেছে। পড়তে বসলে এত ঘুম, চোখ বন্ধ হয়ে একদম মানে উল্টে পড়ে যাবে এখন, এত ঘুম ওর। তো দিয়েছি পিঠের উপরে 2টা আজকে, যে প্রতিদিন দেখতে দেখতে আমারও বিরক্ত লেগে গেছে। পড়াশোনার নাম নেই, পড়াশোনা এমনি ঠিকঠাক করে যেদিনই করে। তো প্রায় দিন দেখছি এখন শুধু ঘুমিয়ে পড়ছে। দেখো আমি ক্যামেরা করছি, ও বুঝতেই পারছে না এত ঘুম। এখন যদি একটু ধাক্কা দিয়ে শুয়ে দেই আর উঠবে না, কোনো কথা নেই ওর। দেখো তাকাতেই পারছে না, আমি ডাকছি তাও তাকাতেই পারছে না। আমারও এক কথা বলতে বলতে এখন বিরক্ত লেগে গেছে। তো কি করব দেখো, তাও যেটুকু বুঝিয়ে পড়ায়। তো ঘুম থেকে উঠার পর মানে একটু বাইরে নিয়ে যে ওই চোখ মুখে জল দিয়ে নিয়ে আসলাম। তো তারপরে একটু পরে বসিয়েছিলাম, তো যেটুকু পড়ানো সেটুকু আমি পড়িয়ে দিয়েছি। এরকম না যে ঘুমাচ্ছে দেখে ঘুম পাড়িয়ে রেখে দিয়েছি পড়ানো বাদ দিয়ে। তো পরে একটু উঠিয়ে ওকে চোখ মুখে জল দিয়ে শুয়ে পড়েছিল প্রায়, পরে উঠিয়ে চোখ মুখে জল দিলাম, জল দিয়ে বাদ বাকি পড়াটুকু লেখাটুকু কমপ্লিট করে দিয়েছি। ওরকম ফাঁকিবাজি আমি করতে পারবো না, অন্য সবাই করতে পারে হয়তো। কমপ্লিট। এত রোদ দেখো, মুখ টুক চলে যাচ্ছে, চোখ টুক চলে যাচ্ছে। তো টিউশন পড়ানো হয়ে গেল একদলকে, তারপরে আরেকটু পরে আর কয়েকজন আসবে, ওদের পড়াবো। তো এইটুকু টাইমের মধ্যে একটু খাওয়া দাওয়া করে নিই, খিদা লাগছে। অবশ্য সেরকম খিদা লাগছে না, তাও একটু খেয়ে নিই, পরে আর টাইম পাবো না, একদম 6:30 7টা বেজে যাবে খাওয়া দাওয়া করতে করতে। মা বললো যে দুধ জাল দেওয়া আছে, তারপরে আবার দই আছে, দেখছি কোনটা যে খাবো বুঝতেই পারছি না। কলা আছে, পাকা কলা দিয়ে মুড়ি দিয়ে খাবো, ওটাই মনে ভালো লাগবে খেতে। তো ফাইনালি অনেক চিন্তা করার পর ডিসাইড হয়ে গেল কি খাবো। তো দুধ দিয়ে মুড়ি দিয়ে খাবো, কলা দিয়ে। কোনটা খাবো, এত খাবার। তো মুড়ি দিয়ে কলা দিয়ে। দেখো গামলার মধ্যে মুড়ি আর দুধ নিয়ে নিয়েছি। তো গামলায় নিয়েছি, মাখাতে সুবিধা হবে। এদিকে দেখো কলা, তো এটা তো বাড়ির কলা, ছোট্ট ছোট্ট চিনি চাম্পা কলা, এটা সাইজটা ছোট ছোট। তো কিছু কলা নিয়ে নিব, মেখে চটপট খেয়ে নিব, আবার পড়তে চলে আসবে এক্ষুনি। দুধ দিয়ে কলা দিয়ে মুড়ি একদম মেখে নিয়েছি, তো চটপট খেয়ে নিই। দারুণ খেতে। তো আমি এদিকে ঘরে বসে টিভি দেখছিলাম আর কলা দিয়ে যে মুড়িটা মেখেছি তো সেটা খাচ্ছিলাম। মা ওইদিকে ছোটো বাছরটাকে আদর করছিল দেখো। তো ছোটো বাছরটাও এত বাজি হয়েছে, ওখানে মাটি খুঁড়ে রেখেছি, তো ওটাই মাথা দিয়ে ঢিস দিয়ে শুধু ঢেলে ঢেলে ফেলছে। আর একটু আদর করা বাদ দিলেই শুধু গুঁতা দেয় আমাদের।